আমাদের সাডেন প্ল্যান হলো আমরা দীঘা যাব। তো এই যে সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। নমস্কার, আমি মুনমুন, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো তোমরা দেখিয়ে নিলে ফার্স্টে আমি কি বললাম, হট করে একদিন প্ল্যান হলো, সবাই এসেছিলো আমার বাড়িতে। তো প্ল্যান হলো চলো দীঘা ঘুরে আসি। যখন গাড়ি এসে তো ভাগ্যক্রমে সব ছেলেরাও রাজি হয়ে গেল। তো আমরা কয়েক ঘন্টার মধ্যে ডিসিশন নিয়েই বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর দুপুরবেলায় বেরিয়েছিলাম, বাইরে সুন্দর রোদ ঝলমল ছিল, মানে সুন্দর ছিল, বেশি ছিল বলে ভাগ্যিস, এমন নাহলে বলতাম না সুন্দর। এত গরম ছিল, এত গরম ছিল, কিন্তু এখন যে পরিমাণে আমাদের কলকাতায় গরম পড়েছে তার থেকে কদিন আগে যখন আমরা গেছিলাম অতটা গরম ছিল না। যাই হোক, দেখতে দেখতে আমরা সাইড ভিউ নিতে নিতে চলে এসেছি ব্রেক নিতে। অ্যাকচুয়ালি গরমে আমার হাজব্যান্ড কী করে মানে চা কফি খেতে পারে জানি না। আমরা সব কোল্ড ড্রিঙ্কস চিপস এসব নিয়েছি, আর এনারা নেমেছেন চা খেতে। আমার ভাই, আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, এরা চা খাচ্ছিল, আর আমরা সব মেয়েরা আমাদের জিনিস নিতে ব্যস্ত ছিলাম। যাই হোক, এইগুলো কেনাকাটি করে সব মানে আমরা আবার উঠে পড়েছি গাড়ির জন্য। আর অনেকটাই টাইম লেগেছিল, রাস্তায় একটু সেদিন জ্যামও ছিল। সেদিন মানে সত্যি কথা, ভোটের রেজাল্ট বেরোনো 2 দিন বাদে আমরা গেছিলাম, আর অনেকটা জ্যামও ছিল, অনেক বিজয় মিছিলও বেরোচ্ছিলো। তবুও সুন্দর মজা করতে করতে এসে গেছিলাম। যেটুকু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি মেন আমাদের যাওয়ার দীঘা এটাই কারণ ছিল, দীঘায় প্রচুরবার গেছি। মেন কারণ ছিল যেটা জগন্নাথ মন্দির এত সুন্দর করেছে, ভিডিওতে আমি দেখেছি, তো ইচ্ছা ছিল মেন ওটা দেখারই। তো রাতেরবেলা আমাদের পৌঁছাতে যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, 8টা থেকে বন্ধ হয় এন্ট্রিটা। তো আমাদের ওখানে পৌঁছেছিলাম তখন 8টা অলরেডি বেজে গেছিলো। দেখো এখানে কিন্তু আমরা ওখানে দাঁড়িয়েছি, ওরা চা খেতে নেমেছিল। আর এই যে সব দেখো বিজয় মিছিল, রাস্তায় প্রচুর। আর এই তো আমরা দেখছিলাম সুন্দর, কত সুন্দর ওরা নাচ হচ্ছিলো, এক একজন এক এক ধরনের মানে নাচ করছিল। আর দেখতে দেখতে এখনও অনেকটা রাস্তায় চলে এসেছে, আর সামান্য একটু বাকি ছিল, 8টা 4 হয়ে গেছে, এখনও আমরা দীঘার যে পৌঁছাইনি, রাস্তা বাকি আছে। রাস্তাটা সুন্দর লাগছিলো বলে অন্ধকারের ভিউটা নিচ্ছিলাম একটু আমি। আর ওই যে দেখা যাচ্ছে অ্যাট লাস্ট আমরা দীঘায় চলে এসেছি। আর এই দেখতে দেখতে যে দেখো আমরা এসেও গেছি মেন মন্দিরের উদ্দেশ্যে। আর বাইরেটা রাত্রিবেলা এত সুন্দর লাগছিল, লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে। পুরীর জগন্নাথ মন্দির একটা আলাদাই সৌন্দর্য, কিন্তু এইটাও বলবো না কোনো অংশে কম। সত্যি আমার ভালো